আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমাদের কারু কিন্তু তৈরি করা হয়ে গেছে। ২টা কারু বানিয়েছি আমরা আজকে। আর এখন আমরা মসজিদ থেকে একটি মৌচাক কাটবো। মসজিদের সাথে একটি মৌচাক বেঁধেছে সেটি আমরা আজকে কাটবো। আর এটা হলো আমাদের এবছরের ১ম মৌচাক। আর আমাদের কারুতে কিন্তু আগুন জ্বালিয়ে নিয়েছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা। কারুতে কিন্তু আগুন জ্বলে গেছে। একটা কারু দিয়ে আরেকটা কারু ধরিয়ে নিচ্ছি। সেফটির জন্য কিছু সেফটি পোশাক সেফটি নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমাদের কারুতে কিন্তু অনেক ধোঁয়া হয়েছে, প্রচুর ধোঁয়া বের হচ্ছে দেখুন। এত ধোঁয়া আসলে সহ্য করা যাচ্ছে না ধোঁয়া। তো চলুন এখন আমরা মৌচাকের দিকে যাব। মৌচাকটি হলো মসজিদের সানসাইডের সাথে। তো চলুন আমরা মৌচাকের দিকে যাই এখন। ওই যে দেখুন আমরা আগে একটি মই দিয়ে রেখেছি। আর আমি কিন্তু বালতি নিয়ে সবার আগে আগে যাচ্ছি। জায়গাটা জায়গাটা সরু হওয়ার কারণে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়াটা এক জায়গায় থেমে থেমে আছে। বাতাস আসা যাওয়া করতে পারতেছে না এই জায়গাটায়, যার কারণে ধোঁয়াগুলো এখানেই জমা হয়ে আছে। আর এই যে দেখুন মৌচাক থেকে কিন্তু আমি সব মৌমাছিগুলোকে তাড়িয়ে দিয়েছি। আর এই যে দেখুন আকাশের দিকে প্রচুর মৌমাছি ওড়াউড়ি করতেছে। ওদের মনে হচ্ছে যে ওদের বাসায় হয়তো আগুন লেগে গেছে, যে কারণে ওরা উড়াউড়ি করতেছে। আর এই যে দেখুন এখানে দেওয়ালের সাথেও কিন্তু মৌমাছি লেগে আছে। আমি এবার মৌচাকের অপোজিট সাইডে গেলাম। আমার হাতে একটি দাও দিয়ে আলতো করে এখন কেটে নিব। এই যে দেখুন নিচের অংশটা কেটে নিচ্ছি। এখানে মধু নেই, এখানে পুলেন আছে, অল্প কিছু মধু আছে। মধু কিন্তু মৌচাকের সবসময় উপরের অংশে হয়। আপনারা খেয়াল করে দেখবেন যে এই উপরের অংশটাই কিন্তু মধু আছে। এই যে দেখুন মৌমাছি কিন্তু চাক ছেড়ে যেতেই চাচ্ছে না। এই যে দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর কি নিয়ামত, কত সুন্দর মধু হয়েছে। যে দেখুন চাকাটায় মধুটা কিন্তু আমি কেটে নিলাম। এখন এখানেও অল্প কিছু মধু আছে, এটাও কেটে নিব। সুন্দর করে ছেঁচে দিতে হবে যাতে করে পরবর্তী সময় মৌমাছিগুলো এখানে আবার সুন্দর করে চাক তৈরি করে সেখানে মধু রাখতে পারে। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, সেটা হলো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি মৌচাক থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এসে কেটে দিয়ে যাব। সেটা শুধুমাত্র বরিশাল বিভাগের জন্য প্রযোজ্য। আলহামদুলিল্লাহ, এই চাকে যেটুকু মধু হয়েছে শুকরিয়া। এটা প্রথম কাটা ছিল, পরবর্তী সময়ে আরো বেশি হবে আশা করি। চাকটার এখানে খালি জায়গা কম আছে, যে কারণে এখন কিছুটা অংশ কেটে দিব যাতে পরবর্তী সময়ে এখানে মধুটা বেশি রাখতে পারে ওরা, সেজন্য এখান থেকে অল্প একটু জায়গা কেটে দিলাম। এবং এখানে পরবর্তী সময়ে ওরা অনেক বেশি পরিমাণে মধু রাখতে পারবে, সেজন্য কেটে দেওয়া হলো। আমাদের মধু সংগ্রহ করা শেষ। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে মৌচাকের কিন্তু সব জায়গা মধু হয় না, শুধুমাত্র অল্প একটু জায়গা মধু হয় উপরের অংশে বা সামনের অংশে। চলুন এখন আমরা নিচের দিকে চলে যাই। আমাদের মধু কিন্তু সংগ্রহ করা শেষ। আর মৌমাছিও কিন্তু পুনরায় আবার তাদের চাকে ফিরে আসতেছে। যে এখান থেকে ওটুকু খালি রেখে দিলাম। ওই জায়গাটু বাড়িয়ে দেওয়ার কারণ হলো ওখানে পরবর্তী সময়ে মধু বেশি রাখতে পারবে, যে কারণে ওখানে জায়গা করে দেওয়া। আর আমার সহকর্মী কিন্তু সে বালতি নিয়ে চলে যাচ্ছে মধু নিয়ে। এই যে দেখুন আমার সহকর্মী সে কিন্তু আগে আগে যাচ্ছে মধু নিয়ে। আর এটা ছিল একটি মসজিদের মৌচাক। এই যে আমাদের মধুটা বালতিতে রেখে